16 বছর আযান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আযান হইতো না। সম্প্রতি ইসলামিক বক্তা ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা তার এক বক্তব্যে বলেন, দীর্ঘ 16 বছর মহসিন হলে আযান দিতে দেয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের মাইকে শোনা যাচ্ছে আজান। মসজিদের মুয়াজ্জিন আবুল বাশারের কণ্ঠে আজানের ধ্বনি শুনে নামাজ পড়তে আসছে শিক্ষার্থী ও কর্মচারীরা। সরজমিনে দেখা যায় মহসিন হলে রয়েছে শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য নির্ধারিত মসজিদ। ভেতরে টাঙানো আছে নিয়মিত নামাজের সময়সূচিও। 1967 সালে স্থাপিত হওয়া ঐতিহ্যবাহী এই হলে নিয়মিত আজান হয় বলে জানান সংশ্লিষ্টরা। মিথ্যা তো 100%। এখানে আমি 1974 সালের 14 আগস্ট এখানে আসছি নিয়মিত। আমার আগে অনেক মুসল্লি নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজ পড়ছে, এখন তো আমি পড়ি, আর বর্তমানে আমি মুয়াজ্জিন। তবে আমির হামজার এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার বলছেন এই হলে দীর্ঘদিন যাবৎ কর্মরত কর্মচারীরা। আমি এখানে 22 বছর যাবৎ চাকরি করতেছি। আমার এই চাকরির লাইফে আমি কখনো এমন ঘটনা দেখি নাই। এটা যেই ব্যক্তি বলছে উনি কাজটা খুবই খারাপ করছে, এটা মহসিন হলে হয় নাই, কখনো হয় নাই, আমরা দেখি নাই এই বয়সের ভিতরে। 1991 থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই কখনো যে মহসিন হল মসজিদে আজান বন্ধ ছিল। হ্যাঁ, আমি এটা মিথ্যাচার, সম্পূর্ণ আকারে মিথ্যাচার। মিথ্যা বলাটা ঠিক না। এখন এই জিনিসগুলা না বলাটাই উচিত ছিল, যেহেতু মহসিন হলের নামে আমরা কোনোদিন দেখি নাই। আমি এখানে অনেক ছোটোবেলা থেকে এখানে আমি কোনোদিন দেখি নাই যে এখানে নামাজ না হয়েছে, আজান না দেওয়া হয়েছে, এরকম কোনোদিন আমি দেখিনি। এ সময় আজান নিয়ে ভিত্তিহীন মন্তব্য করায় মুফতি আমির হামজার সমালোচনা করেন শিক্ষার্থীরা। এমন মানসিকভাবে বিকারগ্রস্ত একজন লোককে জামাতের দল থেকে সংসদ মনোনয়ন দেওয়াটা কতটা যৌক্তিক তারা ভালো জানে। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই রাজনীতিক যে চর্চা হচ্ছে, এই সময়ে এই ধরনের গুজববাজদের দলে অন্তর্ভুক্ত করা এটা রাজনীতির জন্য ভালো না, নিজের দলের জন্য ভালো না। আমির হামজা নামক যে বন্ড প্রতারক, তিনি হচ্ছে ধর্মের নামে, ইসলামের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে তিনি হচ্ছে এরকম মিথ্যাচার বরাবরই প্রতিনিয়ত করে থাকেন। এদেশের যে আপনার ধর্মভীরু মুসল্লিরা রয়েছে, সে ধর্মভীরু মুসল্লিদেরকে প্রতারণা করে থাকেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জড়িত, তিনি হচ্ছেন জামায়াত ইসলামের পারপাস সব জায়গাতেই সার্ভ করেন। তো সেই জায়গা থেকে এইরকম ভিত্তিহীন বক্তব্যের মধ্য দিয়ে তিনি কোনো রাজনৈতিক পারপাস সার্ভ করতে পারবেন কি পারবেন না, সেটা হচ্ছে আমার মনে হয় ওইভাবে হবে না। সত্য মিথ্যা যাচাই না করে একটা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক হয়নি। উনি ওনার কোনো পারপাস সার্ভ করছে কিনা সেটা আসলে উনিই জানে। উনি হয়তো কোনো পারপাস সার্ভ করতে চাইলেও করতে পারে। এছাড়াও আমির হামজা তার এক বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে বলে মন্তব্য করেন। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। মন গড়া তার এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলছেন শিক্ষার্থীরা। চুপ করে থাকা এবং একই সাথে এই যে মিথ্যা অপপ্রচার, যেটা আমরা মনে করি জামাতের কালচার, জামাতের যে রাজনীতি, সেই রাজনীতির একটা অংশ ভণ্ডামি করা, মিথ্যা অপপ্রচার করে তার শত্রুকে নানা রকমভাবে বাজে ইমপ্রেশন ক্রিয়েট করা, সেই কাজগুলো তারা এখনও জারি রেখেছেন, জাতীয় পর্যায়ে তারা করছেন। ক্যাম্পাসের যে ভাবমূর্তি সেটা আসলে পুরোপুরিভাবেই ক্ষুণ্ণ হচ্ছে। উনি বলেছেন কি সকাল উঠে মদ দিয়ে কুলি করে, তো এটা নিয়ে যখন গ্রামের একটা মানুষ শুনবে, তিনি নর্মালি মনে করবে ও জাহাঙ্গীরনগরে যারা পড়ে তারা সবাই মনে হয় এরকম হয়। ওনারা আমি আগে থেকে ভালো জানতাম, কিন্তু এগুলোর বিপরীতে আমাদের অ্যাকশন নেওয়া উচিত, মানে প্রশাসন থেকে অ্যাকশন নেওয়া উচিত। আমির হামজার এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি অসত্য বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। বলেছেন এখন থেকে মাহফিলে কোরআন হাদিসের বাইরে কিছু বলবেন না তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।